আমাকেই বলবে জামানদা কত ভালো তোমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, তাতেও তুমি এরকম করছো, কিন্তু তোমরা বিশ্বাস করবে না মেহেন্দি পরার আগে আমার কতগুলো কথা শোনালো। এই হাতটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো এই হাতটা এই সাইডটার পরেরই অনেকটা লেট হয়ে গেছে, ভালো লাগছে না। এই সাইডটা পরেছি, তার মধ্যে এই জায়গাটা একটুখানি জামানের হিজিবিজি হয়ে গেছিল, কিন্তু বাকিটা খুব সুন্দর হয়েছে। এখন 10টা বাজে আর আমি কেকটা বসিয়ে দিয়েছিলাম, প্রায় 40 মিনিট হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে, দেখে তারপরে চেক করে আমি আবার 5 মিনিটের জন্য বসিয়ে দেবো। আমি হচ্ছে গিয়ে মাইক্রো ওভেনে করিনি, নর্মাল এরকম ওভেনেই করেছি। গুড মর্নিং এভরিওয়ান, 20th অফ জুলাই টুইসডে, সময় এখন সকাল 9টা আর আমরা এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আজকে অনেক কিছু সাজানো আছে, জেনারেলি তোমরা বাড়ার সাথে এত কিছু দেখতে পাও না। তার আগে ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আমরা সবাই খুব ভালো আছি। তুঙ্গে চলছে ঈদের তোড়জোড়, মানে আজকে সকাল থেকেই ফিল করতে পারছি যে একদম ঈদের তোড়জোড় শুরু হয়ে গেছে। দুধ গরম হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, সমস্ত কিছু মিলিয়ে মিশে একদম তোড়জোড় চলছে ঈদের, খুব ভালো লাগছে। তার সাথে সাথে আজকে সকালের খাবারটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমারও মানে ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে, ফ্রেশ হলাম, তারপরে চলে এসেছি খেতে। এখন আব্বা আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, আমি আছি জামান আর ভাই খাবো। তো ভাইয়ের জন্য হয়েছে এখানে ফুলকো ফুলকো লুচি, আর আমাদের জন্য হচ্ছে রুটি। জামান আমি লুচি খাবো না, তাই আমাদের জন্য হয়েছে রুটি। আর এখানটাতে রয়েছে মোচা ভাজা, এখানটাতে রয়েছে ভিন্ডি দিয়ে আলু দিয়ে একটা ভাজা, আর এখানে পেঁপে দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা সবজি, আর এখানটাতে ডাল রয়েছে রাতের, আর হচ্ছে গিয়ে ডিমের তরকারিটা রাতের রয়েছে, আর এখানটাতে রয়েছে ডিম সেদ্ধ, মাছ ভাজা, এটা একদম এখনই করা গরম গরম মাছ ভাজা। এই দিয়ে হবে ব্রেকফাস্ট। আছে ওখানে কি দুধ গরম করতে বসেছো? পুরো একটা বড় হাঁড়িতে দুধ নেওয়া হয়েছে, ওই হাঁড়িতে দুধ গরম হচ্ছে। ঈদের আগে 2-3 দিন আগে থেকে যে দুধটা গরম হয়ে হয়ে ঘন হয়ে যায়, ব্যাপারটা খুবই ভালো লাগে। তাই না? ঈদের দিনে সিমুইটার কিন্তু টেস্টই অন্যরকম থাকে। আমি দেখেছি অন্যান্য দিনে সিমুই রান্না করলে এই টেস্টটা পাওয়া যায় না যেটা ঈদের দিনে পাওয়া যায়, সেটা একটা অন্যরকম টেস্ট, মানে খুব বেশি দুধ না দিলেও একটা অন্যরকমই টেস্ট। এই জিনিসটা আমি জানি না, ছোটবেলা থেকে বুঝি। ওটা হয় নবমীর দিন। হ্যাঁ, নবমীর দিন যেমন লুচি আলুর দম খাসির মাংস খাওয়ার একটা মজা আলাদা, তেমনই কিন্তু আমাদের ঈদের দিনের এই সিমুই, তারপর বিভিন্ন আর যত রান্না হয় সবকিছুর কিন্তু টেস্টই অন্যরকম হয়ে যায়। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, খুব ভালো লাগছে। কালকে ঈদ, আজকে থেকে ঈদ ফিলিংস লাগছে। পার্বণগুলোতে না সবাই খুব মন দিয়ে রান্না করে, আর হচ্ছে তখন না মনটা অন্যরকম হয়ে যায়, যখন টেস্টটাও বেড়ে যায়। আর কি একটা বলছিলাম, হ্যাঁ আছি আর চলে যাবে আজকে, যেহেতু ওরা তো আর এখানে ঈদ করতে পারে না, ওর কাজটা হয়তো 10টার সময় হয়ে যাবে, দিয়ে ওরা চলে যাবে। তো যাই হোক, কালকেই দেখা হবে। কালকে হয়তো বিকেলবেলা সম্ভবত আমরা যেতে পারি, আর তোমাদেরকে সাথে নিয়ে তো অবভিয়াসলি যাবো। আপাতত আমরা এখন ব্রেকফাস্টটা করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা বসে গেছি খেতে, মানে আমি বসে গেছি, আমার প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল আর নিজেকে রাখতে পারছিলাম না, খেতে বসে গেছি আমি আর আব্বা। যেমন বসেনি, যেমন বসবো, যেমন স্নান করছিল আর আম্মা স্নান করছে। তো আমরা একটুখানি বেরিয়েছিলাম ব্রেকফাস্টের পরে, বেরিয়ে কাঠিয়ার থেকে টুকটাক কাঠিয়াটে গেছিলাম, টুকটাক কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করে আসলাম। আজকে আর বেরোনোর কোনো মানে জায়গা নেই, আজকে আর বেরোবো না। যেমন বলে দিয়েছি কালকে না সকালবেলা ঈদের নামাজ পড়তে বেরোবো, তাই তো যেমন আজকে আরও বেরোবে না। আর এখন আমি খাওয়া দাওয়া করছি। আজকে দুপুরবেলা হয়েছে ভাত, ওটা হয়েছে ডাল, আলু মাখা, আর সকালবেলার ভিন্ডি আলু ভাজা ছিল সেটা আছে, তারপর সকালবেলা যে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা সবজি হয়েছিল সেটাও আছে। সেটা সকালবেলা আমরা কেউ টাচই করিনি বলতে পারো, মানে দুপুরের জন্যই হয়েছিল, কিন্তু সকাল সকাল হয়ে গেছিল। আর এখানটাতে আম্মা করেছে কি বলে কলা দিয়ে আলু দিয়ে মাছ, আর হয়েছে বাঁধাকপি ভাজা। হ্যাঁ, মানে ওটার আর্ধেক খাওয়া অবস্থায়। আর এখানটাতে রয়েছে আম কাটা। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। খাওয়া দাওয়াটা করবো। জামাল আজকে আমাকে বলেছে বিকেল মেহেন্দি পরিয়ে দেবে, দেখা যায় কখন মেহেন্দি পরিয়ে দেবে। আমি জানি ওর বিকেলে কখনোই হবে না, সে হতে হতে রাত্রিবেলা। তো যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া করে রেস্ট করি, টুকটাক যেগুলো কাজ আছে সেগুলো করবো। তেমন কোনো কাজ না, ছোটখাটো জায়গা। কালকে যেমন জামার নামাজ পড়তে যাবে, তার পাঞ্জাবিটা আমাকে একটু আয়রন করতে হবে, কোথায় আছে বের করতে হবে, কি পরে যাবে সেটা সবকিছু আজকে গুছিয়ে রেখে দেবো। কালকে কি করতে গেছিলে? কাঠিয়াট গেছিলাম আমি কয়েকটা জিনিস কিনতে, সেটা তোদের পরে দেখাচ্ছি। খাওয়া দাওয়া করে নি, পরে দেখাচ্ছি। তেমন কিছুই না, টুকটাক কিছু জিনিস। আর এখন সম্ভবত 1:30 বাজে।
হচ্ছে ব্যাপার। চলো আমরা লাঞ্চটা করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনে নিয়ে এসেছি। আর এটা ঈদ ঈদ ফিলিংস লাগছে। বাইরে মসজিদে গজল হচ্ছে, বলো মসজিদে গজল হচ্ছে। এখন 3:30 বাজে। আমাদের লাঞ্চ হয়েছে একটু কিছুক্ষণ আগে, কিছুক্ষণ না বেশ কিছুক্ষণ হয়ে গেল। লাঞ্চ টাঞ্চ করে এসে একটুখানি বসেছিলাম, কাটে টুকটাক কাজ ছিল, কাজগুলো করছিলাম। আর দেখো এখানটাতে আমরা কাঠিয়াটা গিয়ে মেহেন্দি কিনে এনেছি। কি মেহেন্দি গো জামার? এটা নেহা 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 মেহেন্দি। এটা খুব ভালো, খুব ভালো। ওটা নেহা নেহা মেহেন্দি কিনে এনেছি। কাছে আনো, বোঝা যাচ্ছে না। এটা সুন্দর আমার টিউব আমার মতো। কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও। দেখো হ্যাঁ কি এটাতে সুন্দর টিউব মতো। এটাতে তোমার এটা করা, এই যে এটা এইভাবে নেহা। তুমি মেহেন্দি কখন পরিয়ে দেবে আমাকে? এই পড়াবো এবার। দাও। এই যে সুন্দর। নেহা মেহেন্দি 10 টাকা নিয়েছে। আর আরেকটা নিয়েছি জিনিস, যেটার জন্য আরো বেশি করে যাওয়া, তোমাদের বলি দাও। কেন কি ঘটেছে ব্যাপারটা? আগের বার যে আমরা নিয়েছিলাম, এর আগের বার সে আমাদের তেগুড়িয়ার জন্য সে ঢাকনা দেওয়া যে ডেকচি বাটি গুলো, এটা কি বলে? ডেকচি বাটি যেমন ডিশ ডিশ যেটাকে বলে, ঢাকনা দেওয়া যেগুলো স্টিলের, 6টা নিয়েছিলাম আমরা। তো মায়ের ভীষণ পছন্দ হয়েছে, মা এবার নিয়ে যেতে বলেছে। তো এখান থেকেই আমাকে নিয়ে যেতে হবে, অন্য জায়গায় নিতে ওইখান হবে থেকে না। নিলে হবে না। মায়ের এরমই, যেখানে যে জিনিসটা পছন্দ সেইখান থেকেই নিয়ে আসতে হবে। তো এখানটাতে 5টা সেট আছে, তো পুরো প্যাকিং করা আছে, আমি খুলছি না। আগের বার তো দেখানো হয়েছে। দেখানো হয়েছে। আর সম্ভব হলে আমি মালদায় গিয়ে যখন পুরো প্যাকিংটা খুলবো একবার শেয়ার করে দেবো তোমাদের সাথে। বিভিন্ন সাইজের, মানে এটা সব থেকে বড় সাইজ যেটা দেখছো, আর তার মধ্যে ছোট 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 সবকিছু ঢাকনা দেওয়া দেওয়া আছে। ফার্স্টে সেট। আর এটাই হচ্ছে নিতে গেছিলাম। আর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে পায়ের নেল পেন্টস পরবো। কি কালার পরবো সেটা বুঝতে পারছি না। কেন পায়ে কি রেড পরবো নাকি অন্য কালার? অন্য কি কালার আছে দেখাচ্ছি। তো রেড। এটা তোমার কি ব্যাগ? এটা হচ্ছে আমার হচ্ছে কি, মানে যখন আমি কোথাও যাই এর মধ্যে টুকটাক জিনিসগুলো, যেমন মেকআপের কয়েকটা জিনিস, কাজল, লিপস্টিক, এই সমস্ত জিনিস আমার থাকে। আমার অ্যালার্জির ওষুধ থাকে। কোনো ফেস্টিভ্যালে নূপুর, তারপরে একটু গয়নাগাটি, গোল্ড জুয়েলারি যেগুলো হয় পরতে ভালো লাগে। হাতটা আমার ফাঁকা, সবকিছু আমি কালকে পরবো। এখন আমি কিচ্ছু পরছি না, কারণ আগে মেহেন্দি পরবো রাতে। মেহেন্দি পরলে তো আমাকে এটাও খুলে দিতে হবে, তাই হাতে ইভেন আমি রিং ফিং সমস্ত কিছু খুলে দিয়েছি। মাঝখানে কয়েকদিন একটু ইরিটেটিং ফিলিং হচ্ছিল, আমি রিং টিং সবকিছু খুলে দিয়েছি। সবকিছু আবার কালকে নতুন করে পরবো। হয় না ঈদের দিন, মানে ঈদের দিনটা মনে হয় কি সবকিছু নতুন পরলে বেশি ভালো লাগে। এটাই হচ্ছে ব্যাপার। চলো নেল পেন্টসটা পরি। না না তুমি পরিয়ে দিতে প্রথমে। একটা একটা আমি পরে নিচ্ছি। একটা তুমি দাও। আমাকে মেহেন্দি পরিয়ে দিও, তাহলেই হবে। একটা দাও, একটা দাও, দাদা তুমি নাড়িও না, নাড়িও না। একটা দাও না। আমার পাকামো করো না কেন তুমি আমার সাথে? ঠিক আছে পড়াও, যদি একটু বেরিয়ে গেছে না দেখতে পাবে। আমার কাছে দাও। আরে একটু আচ্ছা নাও, ধরো। জাস্ট একটু। বাহ, বেশ ভালো পড়ালে তো। ও, এত গুণী বর আমার। পারবো না নাকি? বাবা এত গুণী বর আমার, দেখো কি সুন্দর পড়িয়েছে, বেশ ভালো পারবো না। পড়িয়েছে। তোমার থেকে ওটা বেশি ভালো এই হয়েছে। দুটো হ্যাঁ, সবার পড়িয়েছে, এই দুটো আমি পড়েছি। বেশি ভালো হয়েছে। হবে না নাকি? তুমি তো আমার গুণী বর, কত ভালো বলো তো তুমি। কত কিছু করে দেবে, রাতে আছে খুব সুন্দর করে মেহেন্দি পরিয়ে দেবে আমাকে, তাই তো? যেমন হ্যাঁ খুব সুন্দর, ই যেমন খুব সুন্দর মেহেন্দি পরাতে পারে। চলো এই পায়ে না সত্যি বলো তো, ভালো দাঁড়াও, হয়েছে। সবাইকে দেখাই কোনটা বেশি ভালো হয়েছে। এটা না এটা, এই দুটো আমি পরেছি, এই দুটো জামান পরিয়েছি। হয়েছে একদম সিরিয়াসলি সবাই বলবে। কিন্তু তুমি এখানে একটু গ্যাপ রেখে দিয়েছো। ওটা তো সেকেন্ড বার লাগাবে না। আচ্ছা আরে বাবা তুমি বোঝো না, ওটা সেকেন্ড টাইমের জন্য আচ্ছা রেখেছি। আচ্ছা, ওকে 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 ওকে, ঠিক আছে। এই পাটা লাগিয়ে নি। চলো আমি নেল পেন্টস গুলো পরিয়ে নি, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধ্যে 7টা বাজে, আর তোমরা আশপাশের পরিবেশটা দেখে আই হোপ বুঝতে পারছো যে আমি কি করতে চলেছি। হ্যাঁ হ্যাঁ, আমি কেক বানাবো, ঠিক আছে? এমনি বাড়িতে খাওয়ার জন্য নর্মাল ফ্রুট কেক যেটা, সেটাই বানাবো। কোনো ক্রিম কেক নয়, কারণ আমার কাছে এখানে ক্রিম নেই, আর ক্রিম কেক এখানে কেউ খাবেও না। এই ফ্রুট কেকটা সবাই পছন্দ করে,
চায়ের সাথে বাড়িতে তৈরি করা থাকলে বেশ ভালোই লাগে খেতে। তো নর্মাল ভ্যানিলা ফ্রুট কেক, যেটা ভ্যানিলা ফ্লেভার দিয়ে করব। আমার কাছে ভ্যানিলা এসেন্স রয়েছে, চকলেট এসেন্স রয়েছে, ম্যাঙ্গো এসেন্স রয়েছে, অনেক কিছু এসেন্স রয়েছে। তো ফ্রুট কেকটা বিশেষত ভ্যানিলা এসেন্স দিয়েই ভালো লাগে। তো ভ্যানিলা এসেন্স দিয়ে 1 পাউন্ডের একটা কেক বানাবো। তো এই হচ্ছে ব্যাপার, প্রস্তুতি নিচ্ছি কেকটা বানাবো। তো তার আগে প্রথমে এটা করে নিই কেকের, ঠিক আছে? ইচ্ছে হলো আজকে হঠাৎই, মানে কেক জিনিসটা এমন না, মানে আমার হয় কোনোদিন ভালো লাগছে না বা কিছু করতে ইচ্ছে করছে তখন কেক বানিয়ে নিই। কেকটা এমনই একটা জিনিস আমার এই টাইপের। আজকে যেমন সন্ধ্যাবেলা থেকে দেখলাম কোনো কাজ নেই, তো চলো কেক বানাই। কেকটা বানিয়ে রাখলে তাহলে আব্বা আম্মা খেতেও পারবে, আর জামানো পছন্দ করে এই মানে একদম হোমমেড কেক যেটা, সেই হোমমেড কেকটা জামানো খেতে বেশ পছন্দ করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্রুট কেক বানাবো, আমার কাছে টুটি ফুটি নেই। আগে যদি জানতাম যে এটা বানাবো, ফ্রুট কেকটা বানাবো, তো টুটি ফুটিটা আমি কিনে নিয়ে আসতাম। টুটি ফুটিটা নেই, অসুবিধা নেই, কাজু আছে, কিশমিশ আছে, এই সমস্ত কিছু দিয়ে দেবো। তো টুটি ফুটি থাকলে দেখতে বেশি ভালো লাগে, তাই না? তো সেটা নেই, কিছু কারণে এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি। নর্মাল যে চিনি হয়, চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দেখি খেতে কেমন, একদম মিষ্টি যেমন চিনির টেস্ট। এটা এর মতো লাগছে। কার মতো? গ্লুকন্ডি। গ্লুকন্ডি। তাহলে তাই। তো 1 পাউন্ডের আমি কেকটা বানাবো, ময়দা দিয়েই বানাচ্ছি আমি। এটা কি? এটা হচ্ছে অয়েল ব্রাশ। দেখি দেখি, তুমি কি বলছিলে অয়েল ব্রাশ নেই? নেই, আমি ভুলে গেছিলাম যে এখানটাতে আছে। আমার কেকের জিনিস, কেক বানানোর জিনিসপত্রগুলো না এইখানটাতে আছে, মানে আমি মালদা থেকে এনে এইখানটাতে রেখেছিলাম, কিন্তু বারাসাতে নিয়ে যাওয়া হয়নি। এবার বারাসাতে নিয়ে গিয়ে রাখবো, তাহলে বারাসাতে টুকটাক আমরা কেকটা বানাতে পারবো। ওটা কি? এটা হচ্ছে আমার হ্যান্ড ব্লেন্ডার। কেক বানাতে গেলে ব্লেন্ডার ছাড়া তো উপায় নেই, বিশেষত মানে ক্রিম কেক বানাতে গেলে। এই কেক বানাতে গেলে ব্লেন্ডারের দরকার হয় না, এমনি ওই ব্লেন্ডারটা করে এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়েই কাজ চলে যায়, করতে পারি। কিন্তু যখন ক্রিমটা হুইপ করার সময় কিন্তু এই ব্লেন্ডার ছাড়া অসম্ভব একটা ব্যাপার। আমি জানি তোমরা অনেকেই কেক বানাতে পারো, আমি খুব একটা প্রো নই, তবে মোটামুটি যা পারি কাজ চলে যায়। ইচ্ছে আছে জামানের বার্থডে কেকটা বানানোর, জানি না আমি কতদূর পারবো, কথাই দিতে পারছি না। ইচ্ছে আছে, কারণ এই সমস্ত জিনিস তো আমি নিয়ে যেতে পারবো না, যদি ওখানটা তো আমার একটা ফ্রেন্ড রয়েছে, তো তার কাছ থেকে যদি নিয়ে আসতে পারি তবে করবো। কারণ ক্রিম কেক বানাতে গেলে তো আমার ব্লেন্ডার ছাড়া অসম্ভব একটা ব্যাপার, ক্রিমটা হুইপ করতে তো পারবোই না, মানে সারাদিন লেগে যাবে, তবু এটা দিয়ে হুইপ করতে 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 তবুও হবে না। তো দেখা যাক কি হয়, আমি এখনো বলতে পারছি না। যেমনকে বলেছি বানাবো তোমার এবার। আমি প্রথমে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো বানিয়ে নিচ্ছি, তারপর যখন একবারে ব্লেন্ড করবো আমার সুবিধা হবে। নেই তো ওটার মধ্যে, ভালো করে এই করে নিচ্ছি। কতটা এটা? এটা 120 ml, এটা হচ্ছে 30 ml। এটা কি কি মেজারমেন্ট কাপ? আর দিচ্ছ কি ময়দা? ময়দা। ময়দাটাকে চেলে নিই। ময়দাটা আমার মোটামুটি চালা হয়ে গেছে। আর কেক বানাতে গেলে তোমরা জানো, তবু বলে দিচ্ছি, কেক বানাতে গেলে সবসময় ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু এবার চেলেই বানাতে হয়, তাহলে কিন্তু সুন্দরভাবে ব্লেন্ডটা হয়, আর যদি কোনো কিছু থেকে যায় সেটা চলে যায়। কিন্তু এই ময়দাটা খুব ভালো, কিছুই থাকলো না, দেখলাম ভালো হয়ে গেছে। আমি আজকে ডিম দিয়ে বানাবো। আমি উইথ এগ উইদাউট এগ দুটোই বানাই। তো উইদাউট এগ দিয়ে বানালে মিল্ক মেড লাগে, মিল্ক মেড এখানটাতে পাওয়াটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। আগে জানলে আমি কাঠিয়াটে গেছিলাম, সেখান থেকে মিল্ক মেড নিয়ে আসতাম। আর মিল্ক মেডটা সব থেকে বড় কথা নিয়ে আসবো, আমি একটা দিন কেক বানাবো, তারপরে কিন্তু জিনিসটা নষ্ট হবে। যারা রেগুলার বেসিসে কেক বানায় তাদের জন্য মিল্ক মেডটা খুব ভালো। তো
মিল্কমেড নিয়ে আসিনি, কিন্তু জামানের বার্থডেতে ইচ্ছে আছে মিল্কমেড দিয়ে বানানোর। আজকে আমি ডিম দিয়েই বানাবো। তো চলো এখানটাতে আমি নিয়ে নেব বেকিং পাউডার অ্যান্ড বেকিং সোডা। এটা হচ্ছে বেকিং পাউডার। কেক বানানোর রেশিওটাই হচ্ছে মেন, নইলে কোনো অসুবিধাই নেই, খুব ইজি প্রসেস, কিন্তু রেশিওটা খুব ডিফিকাল্ট। রেশিও ঠিক না থাকলে কেক কিন্তু ফুলবে না ভালো করে। জানি না আজকে কেমন হবে, কেকটা লাকের ওপর ডিপেন্ড করে আমার তো মনে হয়। এটা দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা। তো চলো আমি বানাতে থাকি, বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে ব্যাপারটা, কতটা ভালো ফুলছে না ফুলছে জানি না কি হবে। আমার এই কেক বানাতে গেলে একটা জিনিসই কাজ করে, প্রচন্ড টেনশন কাজ করে, কেকটা ভালো করে ফুলবে তো। টেস্ট কি বলতো, টেস্টের হেরফের হয় না, টেস্ট ঠিকই হয়, কিন্তু মেন হয় ব্যাপারটা কেকটা ফুলবে তো, স্পঞ্জি ভাবটা আসবে তো, এটাই হচ্ছে ব্যাপার। স্পঞ্জি ভাব না আসলে কিন্তু কেক খেতে ভালো লাগে না, কাদা 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 কেক সেটা খেতে ভালো লাগে না। দেখা যাক কি হয়। হাত দিয়ে ব্লেন্ড করতে করতে হাত ব্যথা হয়ে যায়, তাই ভাবলাম চলো আমাকে যখন ব্লেন্ডার আছে কষ্ট কেন করবো, তাই করছি। আর সুন্দরভাবে কিন্তু মানে বিটটা না হলে কেকের ফ্লাফিনেসটা হয় না। তারপরে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। এখন 10টা বাজে আর আমি কেকটা বসিয়ে দিয়েছিলাম, প্রায় 40 মিনিট হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে, দেখে তারপরে চেক করে আমি আবার 5 মিনিটের জন্য বসিয়ে দেবো। আমি হচ্ছে গিয়ে মাইক্রো ওভেনে করিনি, নর্মাল এরকম ওভেনেই করেছি। জানি না খেতে কেমন হবে, কিন্তু ফুলেছে তো বেশ ভালো। আর আমি চেক করব, দেখো আমার কাছে এই চাকুটা দিয়ে আমি এখানটাতে এটাকে প্রেস করে দেখে নেব হয়েছে কিনা। দেখো এর গায়ে কিচ্ছু লেগে নেই, কিন্তু তার মানে ভেতরে কিন্তু একদম কাঁচা নেই, হয়ে গেছে। আর এইভাবে আমি এবার চারিদিকটা চেক করে নেব, এই দেখো কিচ্ছু নেই, হয়ে গেছে, তার মানে তুমি সাকসেস। টেস্ট কেমন হবে জানি না আমি, তুমি সাকসেস। এবার ভাপে আমি 5 মিনিট রেখে দেব, তারপরে আমি নামিয়ে নিচ্ছি। হচ্ছে গিয়ে তারপরে খাওয়ার পরে তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে কেকটা। এরকম মেহেন্দি আর্টিস্টের কাছে মেহেন্দি পড়া যে কতটা কষ্টকর একমাত্র আমি বুঝতে পারছি, বুঝলে। রাত্রি এখন 11:30 বাজে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। কেকটা বেশ ভালো হয়েছে। কেমন হয়েছে কেকটা একটু বলো। ভালো, একটু মিষ্টি কম হয়েছে। একটু মিষ্টি কম হয়েছে, আর কেকটা খুব ভালো হয়েছে। সুগার ফ্রি কেক বলা যাবে না ওটা। না না, অতটা মিষ্টি কম না, কিন্তু তুলনামূলক মিষ্টিটা একটু কম। একটু মিষ্টিটা কম হয়েছিল, বাকি খুব সুন্দর হয়েছিল কেকটা খেতে। আব্বা বলছে বাহ খুব সুন্দর হয়েছে, তো খুব সুন্দর হয়েছে তো কেকটা। এরকম কেক তো তুমি মাঝে মাঝে বানিয়ে দিতেই পারো না। ঠিক আছে আব্বা, এরপর থেকে আমি বানিয়ে দেবো। আর এই মেহেন্দি আর্টিস্টের কাছে মেহেন্দি পরতে গিয়ে আমার জীবন বেরিয়ে গেল। সবার মেহেন্দি পরা হয়ে গেছে, আমি এখন কখন মেহেন্দি পরবো? এটা এক্ষুনি হয়ে যাবে। দাও ডিজাইন দেখছি। এই দেখো এখানটাতে হচ্ছে ডিজাইন দেখছে ফোনে, আর এবার আমাকে পরাবে। পরাও, মেহেন্দি পরিয়ে দেবে, তাতে আমাকে কত অয়েলিং বাটারিং সমস্ত কিছু করতে হলো। তোমরা আমাকেই বলবে জামানদা কত ভালো তোমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, তাতেও তুমি এরকম করছো, কিন্তু তোমরা বিশ্বাস করবে না। মেহেন্দি পরার আগে আমার কতগুলো কথা শোনালো, দোকানে গিয়ে বলছে নেহা মেহেন্দি দিন, নেহা। আর তুমি কি করে জানলে? আমি জানি না নেহা মেহেন্দি ভালো। বলছে নেহা ভালো কাবেরীর থেকে, তাই তো? বলছে কাবেরীর থেকে নেহা ভালো, নেহাটা দিন। প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট।
সোজা সোজা লাইন করে যাচ্ছে। হাসিও না, হাসিও না, হাসাচ্ছ না, দাঁড়াও না, শেষ করতে দাও। সরলরেখায় টেনে যাচ্ছে আমার হাতের উপরে। বক্ররেখা এবার দাও, শুধু সরলরেখা টানছো কেন? দাঁড়া, ওরকম করছে বলে তো না, হাত নাড়াচ্ছে, ওর দোষ আমার দিয়ে দেবে। ভালো করে বলছি। আমি এখানে জলের বোতল, গ্লাস সবকিছু নিয়ে বসে পড়েছি। কখন কি কটা বাজবে তা তো আমি জানি না। কেমন করে দাও বলো? এইখানটাতে একটা গোল করে দাও আর আঙুলগুলোকে ফিল আপ করে দাও, ছোটবেলায় যেমন পড়তাম। একটু দেখাও। এই হাতটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো এই হাতটা, এই সাইডটার পরে নিয়ে অনেকটা লেট হয়ে গেছে, ভালো লাগছে না। এই সাইডটা পরেছি, তার মধ্যে এই জায়গাটা একটুখানি জামানের হিজিবিজি হয়ে গেছিল, কিন্তু বাকিটা খুব সুন্দর হয়েছে। আর সবথেকে বড় কথা, মেহেন্দিটা এত জঘন্য, এত জঘন্য নেহা মেহেন্দি, কেউ কোনোদিন নেবেও না ভুল করে। এত জঘন্য মেহেন্দি, এটা অ্যাকচুয়ালি মেহেন্দি না, এটা কালার। হতে পারে আমি তো হয় না, মেহেন্দির একটা গন্ধ থাকে, মানে এত বাজে গন্ধ বেরোচ্ছে, ছি 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 ছি। আমি আগে জানলে নিতামই না কখনোই। আর সবথেকে প্লাস্টিকের বুক নিতে নেই, তাই না? এটাতে ডিজাইনটা ভালো হয় না, ভালো হয় না, মানে আমি পারি না, হয়তো অনেকে পারে, কিন্তু আর আমার হচ্ছে না। এটা অ্যাকচুয়ালি সত্যি কথা মেহেন্দি না, এটা একটা কালার। মেহেন্দির কোনো গন্ধই নেই এর মধ্যে। তারপরে জামান অনেকটা অ্যাডজাস্ট করে দিয়েছে, বেশ ভালো হয়েছে। দেখো মিডলেরটা একটুখানি ইগনোর করে দিয়েছে। জামান প্রথমে মাথা ওর গরম হয়ে গেছিল যে মেহেন্দিটা এরকম কেন, এরকম মেহেন্দি কোনোদিন আগে দেখিনি। তো এই হাতটা হয়েছে, পেছনটা করিনি। জামান কিন্তু সত্যি খুব সুন্দর মেহেন্দি পরায়। তোমাদের যদি এই মেহেন্দিটা দেখে অতটা পছন্দ না হয়, তোমরা আমার ঈদের ব্লগটা দেখো, সেখানটাতে যেমন কত সুন্দর মেহেন্দি পরিয়েছে, খুব সুন্দর মেহেন্দি পড়েছিল। এই পিসটা দুই দিকটাতে যেমন মেহেন্দি পড়েছিল, কিন্তু খুব সুন্দর পরিয়েছে। ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দাও। ঠিক আছে, ডেসক্রিপশনে ওই লিংকটা দিয়ে দেবো। যেমন কত সুন্দর ঈদের আগের দিন মেহেন্দি পড়েছিল, বল চাঁদ রাতের দিনে। আজকেও তো। হ্যাঁ, আর এই হাতটা কিছু করবো না, মিডিলে একটা গোল্লা আর আঙুলগুলো ফিল আপ করে নেবো। হ্যাঁ, অত ধৈর্য ভালো লাগছে না আমার। ওটা বাজে একটা বাজতে না বলো। ও জামানের এই অবস্থা দেখো, জামানের অবস্থা খুব খারাপ। কারণ আমাদের হচ্ছে মানে নিয়ম আছে, যেটা কুরবানির চাঁদ যখন উঠে যায় তারপর থেকে কোনো চুল, তারপরে হচ্ছে সেভিং, তারপরে হচ্ছে গিয়ে নেল কাটা, কোনো কিছুই করা যায় না। তাই জন্য জামানের অবস্থাটা খুব খারাপ, চুলের অবস্থা, তারপরে এদিকে গোফ টোপের অবস্থা খুব খারাপ আছে। তোমরা ইগনোর করো। কালকে যখন ঈদের পরে, ঈদের নামাজের পরে, ঈদের নামাজ পড়ে যাব। এখানে কি করব? এখানটা কি করব? এরকম ফিল আপ করে দাও। ঈদের নামাজ পড়ে এসে ও গিয়ে সবকিছু সেলুনে যাবে। আয়ানও আজকে জানো মেহেন্দি পড়েছে। তো আজকে আয়ান বলতে হচ্ছে কি আমার বড় ননদের ছেলে। তোমরা আমার ভিডিওতে দেখেছো আয়ানকে। তো ও হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা বলছে আম্মু আমাকে মেহেন্দি পরিয়ে দাও, মেহেন্দি পরবো। তো আপা ওকে মেহেন্দি পরিয়ে দিয়েছে। মেহেন্দি পরিয়ে দেওয়ার পরে আপা বলছে আমি কি করি, আমিও একটু মেহেন্দি পরি। আপা মোটামুটি যেমন পারে তেমন পড়েছে। আয়ান বলছে আম্মু তুমি হাতের মধ্যে 4 তারা আঁকছো কেন? মানে আপা অত ভালো ডিজাইন পারে না, যেমন পেরেছে তেমন ভাবে পড়েছে। বলছে আম্মু তুমি হাতের মধ্যে 4 তারা সবকিছু আঁকছো কেন? আপা বলেছে কি করবো বল, আমি তো আর পারি না, তাই 4 তারা যা আছে মনের মধ্যে তাই আঁকছি। আমি বলেছি আমাকে পরিয়ে দেবে, তোমার আম্মু আমাকে মেহেন্দি পরিয়ে দেবে, তুমি চলে এসো, তুমি আর হোসেন মামা চলে এসো, কিন্তু হোসেন মামাকে পরিয়ে দেবে না, শুধু তোমাকে পরিয়ে দেবে, এরকম বলেছে আজকে, জানো? হ্যাঁ, বুঝেছি যে হোসেন মামার ছেলে। কালকে খুব এক্সাইটেড, বলছে সকালবেলা হলে পাঞ্জাবি পরবো, ঘড়ি পরবো, চশমা পরবো, নামাজ পড়তে যাব। বড় হচ্ছে তো এখন। হ্যাঁ, আসলে আমাদের তো পূজোর মতো না, আমাদের 1 ঘন্টা 1 ঘন্টা। সত্যি আমাদের যেমন অনেক দিন ধরে হয়, বাচ্চাদের অনেক দিন ধরে এনজয়টা চলে, আর আমাদের ধরে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে হয়ে যায়। আর এটা পুরোপুরি নিজের উপর, তুমি কিভাবে এনজয় করবে। আমরা তো করি বলো, সারাটা দিনই আমরা মোটামুটি করি।
না, আমি বললাম পুজোটা যেমন 3-4 হ্যাঁ, দিন হ্যাঁ, ধরে হ্যাঁ, চলে, আমাদের তো সেরকম সেটা না। নয়, সেটা নয়। আমরা সারাদিন এনজয় করি, করি। কিন্তু আমাদের তো একদিন। এই হয়েছে দিন। উফ, হাত ব্যথা গরম হয়ে গেল। গরম। মেহেন্দি আর্টিস্টের কতটা হাত ব্যথা হয়েছে জানি না, আমারই হাত ব্যথা হয়ে গেল। তো মেহেন্দি আমার মোটামুটি অল ডান। আচ্ছা, এই একটু এই দেখি না। হাতটা হয়ে গেছে। এরকম দেখো, এটা হলো আমার দেয়া। এই এই যে ডিজাইনটা বোঝা যাচ্ছে না। যাচ্ছে তো? যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। চলো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আর মোটামুটি হয়ে গেছে, জাস্ট এই আঙুলগুলো, এই কয়েকটা আঙুল ফিল আপ করে নিলে হয়ে যাবে, দিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা 5টার সময় উঠতে হবে, আম্মু বলে দিয়েছে 5টার সময় উঠতে হবে, কারণ 7টার সময় নামাজ, তাই তো? 7টার সময় নামাজ পড়তে যাবে, 5টার সময় আম্মু বলেছে উঠতে হবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো এই অবস্থাতেই। চলো আজকে ব্লগটা এর সাথে সাথে এন্ড করে দিচ্ছি। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আজকের ব্লগে কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমার ফেসবুক পেজটাকে একটুখানি ফলো করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো। আমি চাই করো গুড নাইট, টাটা, বাবাই। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ইন্টারেস্টিং ব্লগের মাধ্যমে। আর তোমাদের সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। আর তোমরা যখন এই ব্লগটা দেখবে তখন ঈদ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঈদ হয়ে যাবে, বলো তো? হ্যাঁ, ঈদ চলবে কালকে। ঈদ চলবে কালকে, পারবে তুমি ব্লগটা পাবলিশ দেখি করতে? কি করতে পারি, জানি না, দেখা যাক কি হবে। তবুও আমাদের সবার পক্ষ থেকে তোমাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। খুব ভালো থেকো।